এত বড় একটা বক্স নিয়ে কোথায় যাব বলো তো? আরে বাবা কোথায় যাব সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আজকে আমাদের ড্রাইভার ছিল বাবা। আর গাড়িতে উঠেই সবার ফার্স্ট আমি একটু জোয়ান খেয়ে নিয়েছি। আমার ব্যাগে তো এটা অল টাইম থাকে, তোমরা জানো, না হয় আমলকি না হয় জোয়ান। কিছুটা দূর যাওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের বাড়ির সামনে, কারণ আজকে আমাদের সাথে যাবে আমার মাও। তাই আমাদের বাড়ির সামনে থেকে মাকে পিক করে নিলাম। আর এবার তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, এবার বলেই দিই আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে। বিগত কিছুদিন ধরে না ওই বাড়ির মায়ের শরীরটা একটু খারাপ বলে আজকে একটু সবাই মিলে দেখতে যাবো ডিসাইড করেছিলাম। চলে আসলাম দিদির বাড়ির এলাকায়, আর এখানে গাড়িটা পার্ক করে দেন এই যে দোতলা বাড়িটা দেখছো এটাই হচ্ছে দিদির বাড়ি। আর আমি এই ছুটে ছুটে যাচ্ছি, এটা হচ্ছে গুল্লু আর বাবানের সাথে দেখা করার এক্সাইটমেন্ট। প্রথমেই গিয়ে দেখি বড়জন বসে বসে ফোন দেখছে, আমাকে দেখেই ক্যামেরা দেখে লজ্জা পেয়ে চলে গেল। আর এই যে বক্সটা, এটাতে হচ্ছে বাবানের কম্পিউটার স্ক্রিন, আর যেটা কিনা আমি আর মা হাফ অফ টাকা দিয়ে ওকে গিফট করেছি। আর ও দেখো এটা পেয়েই সবার ফার্স্ট আগে ফটো তুলছিল। দেন দিদি অনেক মিষ্টি দিয়েছিল, আর গুল্লো ঘুম থেকে উঠে গেল। আর আমি তো মিষ্টি অতটা খাই না, তাই আমি শুধু চা আর সিঙ্গারা খেলাম। সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। দেন আমার বাবাও ভিডিও কল করলো। এখন যেহেতু বাবা অনেকটা দূরে পোস্টিং হয়ে গেছে, তাই শুধুমাত্র ভিডিও কলেই কথা হয়, খুব কম এখন বাড়ি আসবে। এবার বাড়ি যাওয়ার আগে দিদিদের গাছ থেকে দুটো লেবুও তুলে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওকে বাই।